ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনি মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর বনি যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো আমায়, কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বনি যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমায়, 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 কে ডাকো গো। কচিগুলোকে ধরো, পিক আপ দেখছো তো, অল আউট হয়ে একবার মাইক ম্যানের কোলে যা বসিয়ে দিত। ভক্তমণির ভক্তিবতী মায়েরা তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে মনের বলতো। কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 লো। মাসি, তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই। মাসি তোমার হচ্ছে না তো? হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি, আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি, বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো 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 মাগো, নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে ৬-৭টা গোমই বোকা ঢুকে মরছিল, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কড়কড়ি কড়কড়ি। আচ্ছা কড়কড়ি কি কোনো কথাবার্তা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা গড়গড়ি গড়গড়ি হবে না, বলো গড়গড়ি গড়গড়ি। এর মাথা গেছে। আচ্ছা মায়েরা বয়সটা দেখেছেন, 85-86 বছর বয়স হয়েছে। আর বলো হ্যাঁ, আর কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তালে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি কি ওটা লালাই লালাইও নয়, তালে আর ললয় ললয় নয়, তালে বলো ললিতা। ললিতা। লো 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 লো। বলো ললিতা, ভালো করে উচ্চারণ করতে পারছো না? থাম না, নিয়ে পড়ে যা, গরম লাগছে। দাঁড়া না, ওলাটা খালি আকপা করে মরছে। ল ল ল ল ল ল ললিতা। সখী। সা 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 ঢোপি। ঢপি নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা, বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখে। এর ঢং দিলে গায়ে যেন আমার ৬-৭ হাজার জ্বর উঠে। আরে আমার তো 9 থেকে 10,000 উঠে যায়। আচ্ছা ললিতা, বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো।
কলা টিপা মেরে দেবো গো, নিয়ে পুড়িয়ে যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সামনে নদী দাঁড়াচ্ছে, ঠান্ডায় কত সুন্দর যাবে, সেদিকে যাবে না। কলাটা গরমে বুড়ির কাছে মরতে আসছে। দেখো বুড়ির কাছে তো সবকিছু আছে বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়াইয়া মাসি ঢেড়া হয়ে যেতে কি হয়েছে, তবু রস আছে মাসি। অসব মেয়েছি কথা বলে বুড়ি নাকি আরো রস শুনে এলো কথা। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া তো? যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ? পড়ে? হ্যাঁ বলে হ্যাঁ পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন বুড়ি যেন রস, জীবনে আপনার সঙ্গে খেলতে যাই বা কি বলবো। বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে, সে বুড়ির কি খেলার শখ বাবা। আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলব এসেছিস? কি মত বেশানা মাসি? হ্যাঁ। আমার সেই প্রেমময়ী রাধা রানী গো, কি হয়েছে? ওই বাঁশের শোষণে হ্যাঁ। বাড়িতে তো থাকতে পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা, কিচ্ছু জানে না, বুঝতেও পারছে না। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে বসে বসে চাল অন্ন ধ্বংস করবে। মাসি মাসি ও মাসি কি মাসি, ছটকান দেখছি বলে এমন না, কথাটা দিয়ে যাও। নিয়ে পুড়িয়ে যাও। বুড়িছি ঠাকুমা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে। দেখো মাসি তুমি, আমি হ্যাঁ মাসি তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছু। মাসি ওটা 100% নয়, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ হ্যাঁ গো সুন্দরী, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। কি তবে? মাসি শোনো, তোমাকে বুড়ি বেরা ডাহাত ঠকিয়ে দিয়েছে মাসি। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিই। বলি মাসি তুমি কি বললে মনে হচ্ছে দেখতে? না না বলি গরম লাগছে, তোমরা ঘর পালিয়ে যাও, আমরাও ঘর পালিয়ে হ্যাঁ যাবো। হ্যাঁ ঠিক আছে, ওই কথা বলেছো। কি বলেছে গো? এই কথাটা বলেছে, বলে না? দেখ এনে কমিটি দাদাগুলো রাজনীতি তো আছে, বিশ্ব খরচ রয়েছে। ঠিক আছে মাসি কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করতে সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি জানো, ওই ললিতা না প্রত্যেকদিন জোরে জোরে কথা বলে কানের ব্যাটারি ফুটিয়ে দিচ্ছে। কলাটা দিয়া মনে না, দাঁড়া না, ব্যাটারি একবার ফুটিয়ে দিচ্ছে, ওইলে ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখাল। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়ি। ওই জটিলা কুটিলা বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যিই বলছি। দেখা করে দিবে? হ্যাঁ দেখা করিয়ে দেবে। বেশ, তাহলে দেখা করে ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার
দ্বীপের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। নূপুরেরও তালে তালে নূপুরেরও তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। নূপুরেরু তালি তালি নূপুরেরু তালি তালি রাধা রানী যায় গো রাধা রানী যায়। আর নূপুরেরও 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 তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। নূপুরেরু তালি তালি রাধা রানী যায় গো রাধা রানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝ
রুনু জয় গৌর গোবিন্দ হরি 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 বল। রাধারানী যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায়। हरे कृष्ण जय निताय जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय गुरुदेव जय निताय जय राधे हरे कृष्ण राधे राधे जय गुरुदेव जय निताय जय राधे हरे कृष्ण हरे कृष्ण जय निताय जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण। ওগো রাধে, বলো বলো, তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, মাসির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। তাহলে বলো বলো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের বড় কল্যাণ, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছিত অনুতাপে, দহনে দগ্ধে কাবিশে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায়
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম 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 বলো রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না। তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো? ওগো ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা। আমরা যে ম্যাজিকটা আর সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও রেখে দিতে হবে তাই তো বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরিয়ে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে
বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এই বল। এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান, তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখে দাও। আমি তোমায় দেখে দেব। হ্যাঁ। ঠিক আছে চলো, আমি তোমায় দেখে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? তুমি তো মোদের সবারই রাধে, তাই এই যুগে যুগে থাকিবে গো রাধে। রয়েছে গো। তুমি তো মোদের সবারই রাধে, বেশ বেশ, এই যুগে যুগে থাকিবে গো রাধে। তাই নাকি? তুমি ছাড়া এই জগতে কি আর আছে রাধে? 1 2 3 4 ওই তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। ওই কদম তলা এলো রাধা নিয়ে সখীর দল, কদম তলা এলো রাধা নিয়ে সখীর দল। কানুর ফাঁদে পড়ে সখীরা হারালো বসন। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? সবাই নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নামে মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম জপ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নামে মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। সবাই রাধে 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 বল, রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? হরি 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 তুমি ছাড়া এ জগতে কি
মদন গোপাল জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, আসছে বছর কি, প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ মদন গোপাল কি জয়, এটাও ঠিক, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। আসছে বছর কি জয়, কমেডি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হড়কি দিচ্ছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবে না, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চাল্লা, কোথায় আগে প্রসাদ দিবে, হরে গোলে ঢুকে তেড়ে নিয়ে চলে যাবে, তারপরে প্রসাদ দিয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর বাড়ি যাবে, তাই না? এইদিকে ভক্তরা ফার্স্ট আছে, তাই না? তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবে। নিদাই গৌরবে মহানন্দ, হরি বল হরি বল হরি বল। বাচ্চাকে নিয়ে যাও। ওগো রাধে, বলো মাসি। তোমাদের একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন? তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনাহারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলো মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনাহারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলো মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন বলুন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসিয়ে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলো মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? ভক্ত অনিল ভক্তিপতি মায়েরা, আমরা কোথায় যাব আজকে? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ মাথায় করে নিয়ে কোথায় যাব? দধি দুধ ঘিত ভগবান মাথারি উপরে নিয়ে, মোড়া মাথারি উপরে নিয়ে, ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো হৃদয় গৌর হরি হরি বল। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। কথা দিলাম। ভক্ত অনিল ভক্তিপতি মায়েরা, ওই জ্যোতিরার বাড়িতে যাব, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন, বলে দিবেন তো? আর আপনারা যদি না বলে দেন, ভগবান যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকেই জয় করা যাবে, তাই না? চলুন মায়েরা, দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন,
মোরায়া আজ দুহু যমুনা ওই কৃষ্ণ বলি চলবো বাজির পথে মোরা হাজি দো জানায় কৃষ্ণ বলে চলব রাজের পথে মোরায়া আজ দুজনায় কৃষ্ণ বলি চলবো বাজির পথে মোরা হাজি দো জানায় কৃষ্ণ বলে চলব রাজের পথে মোরা এমনি করে ও গো জনম মোরা জনম এমনি করে ও জনম জনম মোরা এমনি করে ও গো জনম জনম মোরা এমনি করে ও জনম জনম আজ চলবো রাজের পথে মোরায়া আজ দুজনায় কৃষ্ণ বলি চলবো বাজির পথে মোরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলব রাজের পথে ওরা পথে পথে ঘুরে বেড়াবো 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 ওই কৃষ্ণ কথা বলতে গিয়ে পথে পথে ঘুরে বেড়াবো ওর হরি কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো আমার ভক্ত মানুষ সঙ্গে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো ওরা পথে পথে ঘুরে বেড়াবো মায়েরা দেখো তো ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো কেমন হরি নামের প্রভাব হরি বল। একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে আছে টিভি দেখে খুঁজে নাও বলে জটিলা নাকি টিভি দেখে দেখছি জটিলা আছে আছে না গরমে ফুটেইছি ফুটতেও পারে আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখি বলি ও জটিলা আরে কুটিলে কি হয়েছে বলো আরে শোন 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 বলো না আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার গিয়ে দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছি মা আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা নাম তুলে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের পাটা নাম তুলে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে আরে পারে তাই তো বলছি একবার গিয়ে দেখে আমি আয় যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকেই যেতে হবে তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে আমি যাচ্ছি চলে যাও কেকেরে কেকেরে কেউরে কেউরে কেতরে কেতরে কেউরে কেউরে কেকেরে কেকেরে কেউরে কেউরে কেতরে কেতরে কেউরে কেউরে বেহাই নিলজ্জে ছি বেহাই নীলজ ঝি ওরে বেহাই নিলজ্জে ছি বেহাই নীলজ ঝি মাছি বাস না থাকতে পালাবি নইলে খাইবি ঝাঁটা রাতি বাস সব কাটে কাপাল নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব নাম ধরে ডাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেবো এক খাই জীবন নেবো। আরে কে ডাকছে জামা
এই বৃন্দাবনে আমার নাম ধরে রাখার কারো সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়িয়ে যা। আহা, মাঝির মুখের ভাষা শুনছো? বলে ঝাঁটা পিটবো গড় দান নেবো। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? রূপসা, রূপম সাঁতরা, আর কি বলছিলেন? রূপম সাঁতরা মহাশয়, উনি দিচ্ছেন আমাদের এই 3 জনকে 100টি টাকা। আশা করি সবাই হরিধ্বনি সকল সমর্থন করবেন। নিতাই গৌর দেবানন্দে হরি বল। মায়েরা আবার মুখে মনে মনে আবার মাকে ডাকে, আবার কি বলে জানো গো? মা ওহো মা, মা